হাসিনার অত্যাচারের কাছে আমরা মাথা নত করি নাই। হাসিনা বিগত দিনে এমন এমন অন্যায় করেছে, এমন এমন অপরাধ করেছে, এই বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই। এটা কি শুধু নোয়াখালীবাসীর দাবি? এটা আজকে সারা বাংলাদেশের মানুষের দাবি। আমরা লক্ষ্য করছি 5 তারিখের পরে অনেকেই হাসিনাকে ক্ষমা করতে দিতে চান। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার জায়গা এখানে যে বিচার আমরা চাই, বিচার ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমরা হাসিনার বিচার চাই। হাসিনার সঙ্গে যারা এই গুমখুরের সঙ্গে জড়িত ছিল, অত্যাচার, নির্যাতন, লুটপাটে জড়িত ছিল, তাদের বিচার চাই। এখানে আমাদের প্রত্যাশার জায়গা। এই সরকার ক্ষমতায় আছে, তারা বিচারও করবেন। আর যে অসহায় পরিবার, গুমখুর পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করবেন, সেটাও আমাদের দাবি। এখন পর্যন্ত আমাদের মামলাও প্রত্যাহার হয় নাই। এই জন্য আমরা বলছি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সর্বশেষ আমি একটি কথা বলে বিদায় নিব। এই যে হাসিনা, এই যে তার সাঙ্গপাঙ্গ, আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে, এত লো প্রোফাইলে চলতেছে। আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই কষ্ট আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম, আমরা যারা 15 বছরে ত্যাগ স্বীকার করেছি, যারা আমাদের পাশ থেকে শহীদ হয়েছেন, আমরা মেনে নিতে পারছি না, আমরা পারবো না। তবে আপনাদেরকে অভয় দিতে চাই, আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই। ইনশাল্লাহ এই সরকার খুব সহসাই নির্বাচন দিতে হবে। নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনগণের সরকারে ইনশাল্লাহ এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিবে। হাসিনার বিচার হবেই হবে, হাসিনার বিচার আমরা করবই করব। এই প্রত্যাশা আপনাদের সামনে, এই অঙ্গীকার আপনাদের সামনে করতে চাই। আজকে তারেক রহমান সাহেব উপস্থিত রয়েছেন। উনি